কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণে দেশব্যাপী শোক পালন করছে সরকার। এই সিদ্ধান্তে সরকারের সমর্থক বিভিন্ন দল, পেশাজীবী সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ তাদের প্রোফাইলে কালো রঙের ফ্রেম জুড়েছেন। অন্যদিকে সরকারের শোক পালনকে প্রহসন উল্লেখ করে কর্মসূচি প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার সরকারের কর্মসূচি প্রত্যাখ্যান করে নিহত ব্যক্তিদের স্মরণ ও নির্যাতনের প্রতিবাদে একক বা ঐক্যবদ্ধভাবে চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচার কর্মসূচি দেন তারা। এরই অংশ হিসেবে শিক্ষক, সংস্কৃতিকর্মী, লেখক, সাংবাদিক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ তাদের প্রোফাইলে লাল রং দিয়ে সংহতি প্রকাশ করেছেন। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। কর্মসূচি ঘোষণার পর মঙ্গলবার রাত থেকেই অনেকেই তাদের ফেসবুক প্রোফাইলে লাল রঙের ফ্রেম জুড়তে থাকেন। প্রোফাইল লাল করা ব্যক্তিদের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, কামরুল হাসান, নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, অমিতাভ রেজা চৌধুরী, অভিনেত্রী অপি করিম, সাহিত্যিক দীপু মাহমুদ, মাহবুব মোর্শেদ, 10 মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, মুনচারিন শহীদ, বাংলাদেশ ক্রিকেট তারকা মোহাম্মদ আশরাফুল, নাজমুল আবেদিন ফাহিম, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাফসান্দা ছোট ভাই সহ অনেকেই। পক্ষান্তরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বরিকুল ইসলাম, আব্দুল আলিম সহ অনেকেই তাদের প্রোফাইল কালো রং করেছেন। এদিকে প্রোফাইলে লাল কালো নিয়ে অনলাইনে তর্কযুদ্ধে জড়িয়ে পড়তে দেখা গেছে অনেক ফেসবুক ব্যবহারকারীকে। নিজ নিজ মতকে তুলে ধরে পাল্টাপাল্টি যুক্তিতর্কের পাশাপাশি আনফ্রেন্ড, আনফলো করার প্রবণতা দেখা গেছে দিনব্যাপী।